আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশে থেকে অবস্থানরত সমস্ত ভাই ও বোনদের উদ্দেশ্যে আমার আন্তরিক মুবারকবাদ এবং অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া এবং কৃতজ্ঞতা যে আপনারা আমাদের সাথে যুক্ত আছেন। আমি গতকালকে আপনাদের উদ্দেশ্যে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু থেকে মারাত্মক এক প্রকারের আলোচনা করছিলাম, আর সেটা হচ্ছে বিচ্ছেদের জাদু সম্পর্কে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আকর্ষণের জাদু, অর্থাৎ বশীকরণ যেটাকে বলা হয়, তান্ত্রিক কি ভাষায় যেটাকে বশীকরণ বলা হয় সেটা নিয়ে। শুরুতে বলে রাখি, আপনারা যারা এখনো আমাদেরকে ফলো করেন নাই, আমাদের পেজটাকে ফলো করে নেবেন, আর এইরকম ইন্টারেস্টিং বিষয় জানতে আমাদের পেজে ফলো রাখবেন, চোখ রাখবেন ইনশাআল্লাহ। দেখেন, এই যে বশীকরণ যেটা আছে, এটা আমরা বাহ্যিক দৃষ্টিতে যখন দেখি তখন মনে করি এটা একটা ভালো কাজ, একজন আরেকজনের প্রতি আকৃষ্ট করে দেওয়া হচ্ছে। কিন্তু এটার যে সাইড এফেক্ট আছে, এটার মাধ্যমে এটা করতে গিয়ে যেন মানুষ আক্রান্ত হয়ে বিপদগ্রামী হচ্ছে সেটা আমরা বুঝতে পারি না। আর যখন বুঝতে পারি তখন আর বাঁচার কোনো পথ থাকে না। শুরুতে বলি, এই যে বশীকরণ যে কাজটা, সেটা করতে কি প্রয়োজন হয় আর কীভাবে বশীকরণটা কাজ করে। দেখেন, একজন মানুষকে আরেকজন মানুষের প্রতি আকৃষ্ট করতে হলে প্রথমত যাকে আকৃষ্ট করা হবে সেই মানুষের ব্যবহৃত কাপড়ের প্রয়োজন হয় বা ব্যবহৃত কোনো জিনিসের প্রয়োজন হয়। তারপর কখনো চুলের প্রয়োজন হয়, কখনো শরীরের কোনো লোমের প্রয়োজন হয়, কখনো নখের প্রয়োজন হয়, অথবা কখনো পায়ের নিচের মাটির প্রয়োজন হয়। এই যে বিষয়গুলো আছে, এগুলা সংগ্রহ করে মানুষ যাকে আকৃষ্ট করতে চাচ্ছে তার এই বিষয়গুলো সংগ্রহ করে কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে গিয়ে এগুলা হস্তান্তর করে। তখন তান্ত্রিক বা কবিরাজ বড় অঙ্কের একটা টাকা খেয়ে জিন চালানের মাধ্যমে, যেগুলো খারাপ জিন আছে ওই জিন চালানের মাধ্যমে এই বশীকরণের কাজগুলো করে থাকে। এবার আসি, এই বশীকরণের কাজ করার কারণে কী ধরনের ইফেক্ট পড়তে পারে। ভিকটিমের উপর যে প্রভাবগুলো পড়ে, যেগুলো আমরা বুঝতে পারি না। প্রথমত, এই বশীকরণের কাজ করার কারণে ভিকটিমের মাথার মধ্যে সর্বক্ষণ যার প্রতি আকৃষ্ট করার বা বশীকরণ করার ক্রিয়া করা হয়েছে তার প্রতি টান এবং তার চিন্তা সবসময় মাথার মধ্যে ঘুরপাক খায়। দ্বিতীয় সমস্যা হয়ে যায় যে এই মানুষটা ব্যতীত অন্য কাউকে ভিকটিম দেখতে পারে না। অন্য কাউকে দেখলে অস্বস্তি বোধ হয়, বিরক্ত বোধ হয়, মেজাজ খিটখিটে হয়ে যায়। এই যে বিষয়গুলো হচ্ছে, এগুলো হচ্ছে বাহ্যিক সমস্যা দেখা দেয়। এবার আসেন ভিকটিমের শারীরিক কী সমস্যা হতে পারে। অনেক সময় জিন দিয়ে চালান করার কারণে ভিকটিম যদি মহিলা হয়ে থাকে তখন সন্তান প্রসবের বা সন্তান গ্রহণ করার যে শক্তিটা আছে ওইটা নষ্ট করে দেয়। দ্বিতীয়ত, ভিকটিমের উপর যে জিনকে চালান করা হয়েছে ওই জিন আশেক হয়ে রাতে ওই ভিকটিমকে সমস্যা করে, বিভিন্ন ধরনের সমস্যা করে, যার কারণে দেখা যায় অনেক সময় রাতে ঘুম থেকে ওঠার পর, রাতে যখন ঘুম হয় সকালে ওঠার পর শরীরের মধ্যে প্রচণ্ড ব্যথা, পেটের নিচ দিকে ব্যথা, কোমর জুড়ে ব্যথা, মাথার মধ্যে ব্যথা, অস্বস্তি বোধ, এই সমস্যাগুলো দেখা দেয় ভিকটিমের যখন বশীকরণের জাদু করা হয়। কখনো কখনো যখন বশীকরণের জাদু করা হয় বা চালান করা হয়, তখন এই যে চালান করছে বা এই যে বশীকরণের কাজটা করছে, এই কাজটা যখন উল্টো হয়ে যায়, সঠিকভাবে যখন কাজ করে না, অনেক সময়, অধিকাংশ সময় 50% কাজ উল্টো হয়ে যায়। যখন উল্টো হয়ে যায় তখন ওই মানুষটা আকৃষ্ট হওয়ার পরিবর্তে যার প্রতি আকৃষ্ট করা হচ্ছে ওই মানুষের প্রতি বিরক্ত তৈরি হয়ে যায়, দূরত্ব তৈরি হয়ে যায়। ফলে দেখা যায় কোনো সময় কখনো ওই বৈবাহিক জীবন হয়ে থাকলে ধ্বংস হয়ে যায়, আর বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক হয়ে থাকলে এমনিতেই ধ্বংস হয়ে যায়। তাছাড়া দুই ব্যক্তির উপরেই এর সাইড এফেক্ট পড়ে। সুতরাং আপনারা
ওই তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে এই ধরনের হারাম কাজের মধ্যে লিপ্ত না হয়ে কোরআনের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা সমস্যার সমাধান দিয়েছেন। আল্লাহর দিকে ন্যস্ত হবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন এবং কোরআন হাদিস দিয়ে যে বা যারা মুদাব্বির বা রাখি কাজ করেন ওনাদের শরণাপন্ন হয়ে এটা একটা সলিউশন বের করার চেষ্টা করবেন। কখনো কোন তান্ত্রিক বা কবিরাজের দিকে যাবেন না। সর্বোপরি এই ধরনের ইন্টারেস্টিং এবং সুন্দর সুন্দর বিষয়গুলা সম্পর্কে জানতে হলে আমাদের পেজে ফলো রাখবেন, পেজের দিকে নজর রাখবেন। আমাদেরকে ফলো যারা করেন নাই এখনও ফলো করে নেবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। আর ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমলও নিয়ে আসবো যাতে মানুষগুলা বিভ্রান্তির মধ্যে পড়তে না পারে এবং তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট না করে নিজের সমস্যার সমাধান নিজেই করতে পারে।